হ্যালো, আমি ডক্টর প্রদীপ রায়। আমাদের কিন্তু অনেকের মুখেই দাঁতের ক্যারিজ বা দাঁতে পোকা লাগার মতন কিন্তু রোগ হয়ে থাকে। আর আমরা এটাও খুব ভালো করে জানি যে কোন খাবারগুলো খেলে বা কী কারণে দাঁতে পোকা লাগে। যেমন মিষ্টি জাতীয় খাবার আমরা যদি বেশি খাই, কার্বোহাইড্রেট যদি বেশি পরিমাণে খাই, তাহলে আমাদের দাঁতে পোকা লাগে। এবং সেই দাঁত খাওয়ার পর যদি আমরা সঠিকভাবে দাঁত রোজ ব্রাশ না করি, তাহলে কিন্তু পোকা লাগে। কারণ এক্ষেত্রে দেখা যায় যে কিনা দাঁতের ওপরে এক প্রকার ফিল্ম বা লেয়ার থাকে, যেটা হচ্ছে প্লাগ বলা হয়, ডেন্টাল প্লাগ। সেই ডেন্টাল প্লাগের মধ্যে কিছু সংখ্যক ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়াগুলো আপনার দাঁতে লেগে থাকা যে খাবারের টুকরো বা অংশগুলো আছে সেগুলোকে খেয়ে ফেলে এবং এক প্রকার সেখানে অ্যাসিড তৈরি করে। আর সেই অ্যাসিডই কিন্তু আপনার দাঁতের যে এনামেল বা ডেন্টাল সেগুলোকে কিন্তু ক্ষয় করে ফেলে এবং পরবর্তী সময় আস্তে আস্তে এখান থেকেই কিন্তু দাঁতে পোকা লাগাটা বা দাঁতের ক্যারিজ হওয়াটা শুরু হয়। এবার আমরা এটা কম বেশি সবাই জানি, কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না কোন ব্যাকটেরিয়াগুলো এই ডেন্টাল ক্যারিজ তৈরি করে। আর এখন সেই ব্যাকটেরিয়াগুলোর নাম বলবো, যেগুলো হচ্ছে স্টেপ্টোকক্কাস মিউট্যান্স, ল্যাক্টোব্যাসিলাস, অ্যাক্টিনোমাইসিটিস, বিফিডো ব্যাকটেরিয়াম, প্রোপিওনি ব্যাকটেরিয়াম এবং ভেলোনেল্লা বলে ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়াগুলো দাঁতে পোকা তৈরি করে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।